নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানটায় আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু আপনাদের বিএলআরও অফিসে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানটায় কিন্তু বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আবেদন করবার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন আপনাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তবেই আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় আপনাদের কিন্তু সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। সুতরাং বেশ ভালো কিন্তু আপনাদের জন্য সুযোগ রয়েছে। এখানটায় আপনাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের কিন্তু এখানটায় রিক্রুট করানো হবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশন সহকারে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে এখানটায় অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 10 এপ্রিল। অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা 10ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখুন লিখেই দেওয়া রয়েছে লাস্ট ডেট। অর্থাৎ এখানটায় আপনারা কী করে মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এখানটায় লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট রয়েছে কিন্তু 10ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় দেখুন, এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। আপনারা যখন এখানটায় আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে কিন্তু এখানটায় একটি শর্টলিস্ট তৈরি করা হবে। দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট শ্যাল বি ইনভাইটেড ফর সিলেকশন ইন্টারভিউ। তো বন্ধুরা এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা যারা আবেদন করার পর আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে শর্টলিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানটায় শুধুমাত্র ইন্টারভিউর জন্য সুযোগ পেয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এখানটায় আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় কিন্তু আপনারা যাদের নাম শর্ট লিস্টে থাকবে তারাই কিন্তু এখানটায় ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এখানটায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, তার মধ্যে একটি পোস্ট রয়েছে কিন্তু এমটিএস, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাদের কিন্তু এখানটায় ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, এই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা কিন্তু এই এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু আপনারা এখানটায় ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন কি করে। ঠিক আছে, তো বন্ধুরা অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরেই যদি আপনাদের এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগে থেকেই কমপ্লিট করা থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন। আর আপনারা যদি এখানটায় রেজিস্ট্রেশন কমপ্লিট করা না থাকে তাহলে আপনারা নিজের দিকে একটু স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পারবেন রেজিস্টার হেয়ার বলে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো বন্ধুরা এখানটায় সবার প্রথমেই আপনি কিন্তু অর্থাৎ যিনি এখানটায় আবেদন করবেন তার নাম এখানটায় লিখে দেবেন, তারপর এখানটায় ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস আপনারা লিখে দেবেন, কারণ এখানটায় কিন্তু আপনাদের পরীক্ষা সংক্রান্ত বা ইন্টারভিউ সংক্রান্ত শর্টলিস্ট সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আপনাদের ইমেলের মারফতেই দেওয়া হবে। সুতরাং অবশ্যই ভ্যালিড একটি ইমেল আইডি আপনারা দেবেন, সঙ্গে ভ্যালিড কিন্তু একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, কারণ এখানটায় কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট সম্পর্কিত যাবতীয় এসএমএস আপনারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেই পাবেন এবং এখানটায় একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটিকে কিন্তু আবার এখানটায় দিয়ে আপনারা কিন্তু কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনারা কিন্তু এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা চলুন এবারে আমরা এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে, আপনারা দেখতে পারবেন এখানটায় রয়েছে এমটিএস স্টাফ, এছাড়াও এখান থেকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন ডেটা এন্ট্রি অপারেটর, এছাড়াও আরও বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি এখানটায় ডেটা এন্ট্রি অপারেটর অথবা এখানটায় এমটিএস এর জন্য আমি আপনাদের আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কিন্তু একটু ডান সাইডে কিন্তু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা কিন্তু এই অ্যাপ্লাই অপশনে কিন্তু ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন আমরা করে আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা একইভাবে কিন্তু আপনারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট আবেদন করবার জন্য কিন্তু সেমভাবে আপনারা এই পাশে একটু স্ক্রল আপ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন, সিম্পলি আপনারা এই অ্যাপ্লাই অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে, সিম্পলি আপনারা এখানটায় ওকে অপশন ক্লিক করবেন। তো ওকে অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু একটি নতুন ড্যাশবোর্ড খুলে যাবে, তার জন্য আপনারা কিন্তু অবশ্যই একটু ওয়েট করে নেবেন। ঠিক আছে,
তো বন্ধুরা তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি পপ আপ কিন্তু শো হয়ে যাবে। সিম্পলি ক্লোজ করে দেবেন না, ক্লোজ না করে দিয়ে আপনারা দেখতে পারবেন এখানটায় যেহেতু আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি সেহেতু কিন্তু নাম অটোমেটিক্যালি চলে এসছে। এবং এরপর দেখুন এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু ফিল আপ দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার বাবার নাম যে স্পেলিংয়ে রয়েছে সেই স্পেলিংয়েই কিন্তু আপনারা আপনাদের বাবার নাম লিখে দেবেন। সেমভাবে আপনাদের মায়ের নাম যেটা রয়েছে অর্থাৎ প্রপার স্পেলিং সহকারে আপনারা কিন্তু আপনাদের মায়ের নামটা এখানটায় লিখে দেবেন। এবং তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানটায় আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা নো অপশানে ক্লিক করবেন। দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে ইন কেস অফ ম্যারেড তাহলে ইয়েস করতে হবে, আর আদারওয়াইজ কিন্তু আপনাদের নো করতে হবে। সুতরাং আপনারা বিবাহিত হয়ে থাকলে ইয়েস করবেন, আর অবিবাহিত হয়ে থাকলে আপনারা কিন্তু এখানটায় নো করবেন। তারপর দেখুন এখানটা যদি আপনারা ইয়েস করে থাকেন তাহলে আপনারা কিন্তু নেমটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এবং তারপর লিখে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ। তো বন্ধুরা এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশন যেদিন পাবলিশ করা হয়েছে সেই তারিখ থেকে হিসাব করে আপনাদের ডেট অফ বার্থ কত কী রয়েছে সেটা কিন্তু এখানটায় আপনারা হিসাব করে কিন্তু বসিয়ে দেবেন। তো আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন কবে পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে জেন্ডার। এখান থেকে আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল সিলেক্ট করবেন, মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। ন্যাশনালিটি অটোমেটিক্যালি চুজ করাই থাকবে ইন্ডিয়ান, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্যাটাগরি কিন্তু এখানটায় আপনাদের সিলেক্ট করতে হবে। আপনারা যদি ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা জেনারেল টিক করবেন, ওবিসি হয়ে থাকলে ওবিসি টিক করবেন, এসসি হয়ে থাকলে এসসি টিক করবেন। এবং তারপরে দেখুন এখানটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আপনাদের চাওয়া হয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটিকে ফুল করে নেবেন অর্থাৎ ফিল আপ করে নেবেন। সবার প্রথমে ভিলেজ, তারপর কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন পোস্ট অফিস, পোস্ট অফিসের পরে আপনারা এখানটায় দিয়ে দেবেন পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের পরে আপনারা ডিস্ট্রিক্ট দিয়ে তারপর কিন্তু আপনারা পিন দিয়ে দেবেন, তারপর এখানটায় আবার কিন্তু পিনকোড দিয়ে দেবেন। তারপর এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের যে ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার কিন্তু আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার কিন্তু অটোমেটিক্যালি নিচের দিকে থাকবে। আমি কিন্তু সিকিউরিটি পারপাস সেটাকে হাইড করে রেখেছি, আপনারা অন স্ক্রিন দেখতেই পারবেন। আপনারা যখন আবেদন করবেন অটোমেটিক্যালি কিন্তু ফোন নাম্বার আপনাদের কিন্তু নিচের দিকে থাকবে, ঠিক আছে। তারপর এখানটায় যেমন ইমেল অ্যাড্রেস আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছি সেটাও কিন্তু এখানটায় থাকবে, আপনারা দেখতেই পারছেন। তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের মতন সেম হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি এই বক্সে কিন্তু ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের মতো এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনাদের আলাদা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এটা ম্যানুয়ালি কিন্তু আবার হাতে হাতে কিন্তু আপনাদের নতুন করে কিন্তু রিটাইপ করতে হবে, করে কিন্তু আপনারা এটা ফিল আপ করতে পারেন, ঠিক আছে। এবং তারপরে দেখুন এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে সাবমিট অপশন পেয়ে যাবেন। এই সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এমটিএসে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটা আবেদন করার জন্য কিন্তু আপনাদের কোনো রকম আবেদন ফিস কিন্তু লাগছে না, ঠিক আছে। বন্ধুরা এখানটায় দেখুন এবারে লিখে দেওয়া রয়েছে এমটিএস স্টাফ যে আপনাদের রিক্রুট করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টে আপনাদের জব ডিসক্রিপশনটা কী রয়েছে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের কী কী ডিউটি পালন করতে হবে, এছাড়াও কী কী রেসপন্সিবিলিটিস রয়েছে সেগুলি এখানটায় লিখেই দেওয়া রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আপনাদের এমটিএস চাকরি করে কী কী কাজ করতে হয় সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া হাই স্কুল অথবা ডিপ্লোমা যে কোনো থাকতে হবে, অথবা আপনাদের কিন্তু ইকুইভ্যালেন্ট অর্থাৎ করে থাকলেও আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন। সেই বিষয়ে কিন্তু আমরা দেখলাম একটু আগেই যে অনলাইনে আবেদন করার সময় আপনাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটে যে সমস্ত নামগুলি রয়েছে সেই সমস্ত নামই কিন্তু আপনাদের দিতে হবে, বাবার নাম এবং মায়ের নাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানটায় আপনারা এমটিএস পোস্টে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আপনাদের 2 বছর প্লাস এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি আপনাদের এই এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থেকে থাকে তবে কিন্তু আপনাদের এখানটায় শুধুমাত্র এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এখানটায় এক্সপিরিয়েন্স থাকলে আপনাদেরকে কিন্তু বন্ধুরা এবারে দেখুন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ডিউটি এবং রেসপন্সিবিলিটি কি কি রয়েছে। বন্ধুরা দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। তো এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জব রেসপন্সিবিলিটি এবং ডিউটিগুলি কি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে ডেটা এন্ট্রি অপারেটর কি কাজগুলি হয়ে থাকে। অবশ্যই কিন্তু তাদের প্রধান কাজটা হয়ে থাকে সেটা কিন্তু কম্পিউটারাইজড, অর্থাৎ আপনাদের কিন্তু কম্পিউটারেই কাজ করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের জেনারেট এবং প্রিপেয়ারের রুটিন কিন্তু রিপোর্ট করতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কাজ করতে হবে, সেগুলি এখানটায় লিখেই দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা প্রত্যেকেই জানেন। আমরা কিন্তু ভিডিও শুরুর দিকেই বলে দিয়েছিলাম যে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় আপনারা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারছেন। সঙ্গে অবশ্যই এখানেও লিখে দেওয়া রয়েছে 2 বছর প্লাস যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদের এখানটায় অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি আপনাদের এখানটায় এক্সপিরিয়েন্স না থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় শুধুমাত্র এসেনশিয়াল কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী। এবং এখানটায় কিন্তু কোনো রকম আবেদন
ফিস লাগছে না, যেটা কিন্তু আমরা অনলাইনে আবেদন কী করে করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো অনলাইনে আবেদন করার সময় যেমনটা ডেট অফ বার্থ ক্ষেত্রে লাগছিল বা আপনাদের ডেট অফ বার্থের জন্য প্রয়োজন রয়েছে যে আপনাদের এই অফিসিয়াল নোটিফিকেশন কবে পাবলিশ করা হয়েছে, অর্থাৎ এই তারিখ থেকে শুরু করে আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে সেটা হিসাব করে কিন্তু সেই অনলাইনে যখন আবেদন করবেন তখন কিন্তু বসাতে হবে। সুতরাং অবশ্যই দেখে নিন, এখানটায় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 1/4/2024, অর্থাৎ আপনাদের কিন্তু 1 এপ্রিল 2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় আপনারা ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, আপনারা যদি এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।